আজকে একটা ছোট্ট বিষয়ে কয়েকটা কথা বলতে চাই। এই ইউটিউব এবং ফেসবুকের জগতে এসে বেশ কয়েকটা ভালো কমেন্টস যেমন পেয়েছি, ইনবক্সেও পেয়েছি, ওপেন কমেন্টসও যেমন পেয়েছি। বেশ কিছু দিদিরা বা দাদারা যেমন ভালো ভালো কমেন্টস করেন, তাদেরকে যেমন বলার নেই, অসংখ্য ধন্যবাদ। আমি তো খুব বেশি দিন এই মাধ্যমটার মধ্যে আসিনি, খুব স্বল্প কিছুদিন আমি এসেছি। হয়তো আমার জগৎটা এখনও অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে এইটুকু, কিন্তু তবুও আমি নিজে যেমন দু চারটে কমেন্টস পেয়েছি এবং একটা ভিডিও দেখতে দেখতে একটা কমেন্টস দেখছিলাম, একজন সেও এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছে। এই মাধ্যমে যদিও নামটা বলা ঠিক নয়, কিন্তু এত সুন্দর সেও বলেছে, আমার খুব ভালো লেগেছে। তা যদি তার কাছে আমার এই ভিডিওটাও পৌঁছয়, তাহলে আশা করি সেও বুঝবে আমিও যে এই ব্যাপারটা নিয়ে বলছি। তা ব্যাপারটা হচ্ছে এটাই, কিছু মহিলারাই, বিশেষ করে কিছু মহিলা আছে, সেখানে অবশ্য শুধু মহিলা নয়, বেশ কিছু পুরুষও আছে, যাদের অনেকেরই ধারণা যে বাড়িতে যে মহিলারা থাকেন তারা হাউসওয়াইফ, আর তাদের মধ্যে যারা এই ডিজিটাল মাধ্যমে আমরা কাজ করি, ইউটিউব বা ফেসবুক পেজে যারা আমরা কাজ করি, তাদের মনে হয় ঠিক কোনো কাজ থাকে না। হাউসওয়াইফ মানে তারা বাড়িতে থাকে, জাস্ট রান্না বান্না করে, বা কেউ হয়তো করে না, তাদের অনেক হেল্পিং হ্যান্ড থাকে, করতে হয় না, বা তাদের কোনো কাজ নেই। শুধু রাস্তায় বেরিয়ে যারা বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত থাকেন তাদেরই হয়তো কাজ থাকে। কিন্তু এটাতে আমার মনে হয় যারা চাকরিজীবী নন, সেখানে তো অনেক গুণী মানুষ, অনেক শিক্ষিত মানুষ আছেন, বা ভীষণভাবে গুণী মানুষ, হয়তো আমি সবটা বলে বোঝাতে পারছি কি না জানি না। অনেক মহিলারাই আছেন খুব উচ্চ শিক্ষিত, বা তারা হয়তো স্ব-ইচ্ছায় চাকরি করেননি, সেরকমও প্রচুর মানুষ আছেন যারা হাউসওয়াইফ। তাহলে কি তাদের সত্যিই কোনো কাজ থাকে না? শুধুমাত্র যারা রাস্তায় বেরিয়ে প্রফেশনের সাথে যুক্ত মহিলারা তারাই কাজ করেন, আর যারা এই ডিজিটাল মাধ্যমে কাজ করে তাদেরও কোনো কাজ থাকে না? ব্যাপারটা ঠিক এরকম, কিন্তু আসলে ঠিক তা নয়। হয়তো যারা এই ধারণার, আমি নাম বলছি না এখানে, এরকম অনেকেই ধারণার সঙ্গে যুক্ত, এই যে ডিজিটাল মাধ্যমে এসে কোনো কন্টেন্ট বলা এবং তারপরে ধাপ বাই ধাপ যে কাজগুলো থাকে সেগুলোকে এডিটিং করা, কোনোটাকে তার সাথে মিউজিক কোলাজ করা, কেউ যদি কবিতা বলে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করা, কোন মিউজিকটাতে রিপোর্ট হবে বা কোন মিউজিকটা দিলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, বা কিছু বিধিনিষেধ প্রোটোকলের মাধ্যমে সেই ভিডিওটাকে যে আপলোড করা হয়, আশা করি সেটা খুব একটা সহজ কাজ নয়। হয়তো সেই যারা ভাবে হাউসওয়াইফ এই কথাটা, বা গৃহকর্মী যারা ভাবে, যারা ঘরে থাকেন, যে সমস্ত আমার সিনিয়র মা মাসিরা বা আমার বয়সী যারা আমার বন্ধুতুল্য, তারা যারা আমরা বাড়িতে থাকি, তারা হয় যারা আমাদেরকে ভাবে গৃহবধূ বা হাউসওয়াইফ, তারা হয়তো অনেকেই কিন্তু এই কাজটা করতে পারবে না। তাই আমার মনে হয় কোনো প্রফেশনকেই ছোট করা উচিত নয়। একটা গৃহকর্মের নিপুণা বা গৃহকর্মের প্রত্যেকটা কাজ করাও, সেটার জন্য কিন্তু একটা এফোর্ট দিতে হয়, একটা পরিশ্রম দিতে হয়। কোনো কাজই ছোট নয়। রান্নাটাও কিন্তু একটা গুণ। আমরা যে সবজি কেটে রান্না করি সেটাও কিন্তু একটা আর্ট। আমাদের মায়েরা এটাই বলতো যে প্রপার ওয়েতে সবজিটা যদি কাটা না হয় তাহলে সেই রান্নাটাও কিন্তু ঠিক মনোমতন হয় না। তাই প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা যুক্ত। তা আমার এটা ঠিক তাদের কাছে, আমি সবাইকে এটা উদ্দেশ্য করে অবশ্যই বলছি না, যারা বলে যে বাড়িতে থাকলে তো প্রচুর সময় পাওয়া যায়,
তারা জাস্ট গুড ফর নাথিং, বাড়িতে কোনো কাজ থাকে না। তাদের ধারণাটা একটু পাল্টান। বাড়ির মা মাসিরা বা বাড়ির যে মহিলারা যারা বাড়িতে আমরা থাকি, তারা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত। আর আপনি যেমন কেউ যদি শিক্ষিকা হন, স্কুলের সঙ্গে যুক্ত, কেউ যদি আইনজীবী হন, আইনের সঙ্গে যুক্ত, সে যেমন করে তার প্রফেশনটাকে গাইড করছে, ঠিক সেমনি একজন বাড়িতে যিনি থাকেন, আমাদের মায়েরা বা আমাদের মতন যারা রয়েছেন, তারাও কিন্তু বাড়িটাকে ঠিক সেরকম করেই গাইড করছে। সেই বাড়িটাতে সে কিন্তু একজন কর্মী। অতএব প্রত্যেকের কাজটাকেই আমাদের প্রত্যেকের সম্মান জানানো উচিত। আমরা যদি মেয়েরাই বলি যে মেয়েটি বাড়িতে থেকে রান্নাবান্না করছে, তার পরিবারকে খাওয়াচ্ছে, তার সন্তানকে প্রতিপালন করছে, স্কুলে দিয়ে আসা নিয়ে আসা বা আঁকাতে পড়াতে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া বা ছোটোখাটো বিজনেস করছেন, যেরকমভাবে রয়েছেন বাড়িতে রয়েছে, আমরা যদি সেটা মেয়েরাই মেয়েদেরকে বলি যে হাউসওয়াইফ, তাদের তো কোনো সেরকম কাজ থাকে না, তাহলে এটা শুনতে না খুব দৃষ্টিকটক লাগে। তাই প্রত্যেকেই আমার মনে হয় আমরা কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত। তবে হাউসওয়াইফ বলে কাউকে মনে হয় না ছোট করা উচিত। বলতে হবে সেও একজন কিন্তু কর্মী, হয়তো সে ঘরে করছে।